particular rifleman बहुत ब्लर दिख रही है सर, पढ़ के হ্যাঁ বলো কিছু বলছো লিখছে। হ্যাঁ স্যার, একটু পড়ে বলুন কি লিখে। oh it has been observed over a long period of time that a particular rifleman, repeat, it has been observed over a long period of time that a particular rifleman can hit, মানে এটা এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে, চেক করা হয়েছে, can hit a target on a single trial, on a single trial with probability 0.7. I repeat, it has been observed over a long period of time that মানে অনেক বছরের একটা এক্সপেরিমেন্টাল, মানে এই যে প্রবাবিলিটি মানে কি প্রিভিয়াস ডেটা থেকে কারেন্ট ফিউচার ডেটাকে প্রেডিক্ট করে, তো তো প্রিভিয়াস ডেটা বা প্রিভিয়াস ক্যালকুলেশন করে দেখা গেছে যে রাইফেলম্যান এর এক্সপেরিমেন্ট বারবার ও হয়তো 100 বারের মধ্যে 70 বার হিট করেছে, তার মানে সেখান থেকে অন অ্যাভারেজ ইউ ক্যান রাইট সিকোয়েন্স সে তার প্রবাবিলিটি হচ্ছে 0.7. A rifleman can hit a target on a single trial. ধরো একটা টার্গেট হিট করার ওকে এক্সপেরিমেন্টে দেওয়া হয়েছে, ও হয়তো 1000 বার ট্রাই নিয়েছে, তার মধ্যে 700 বার হিট করেছে রাফলি। on that is his probability is 0.7, 700 by 1000, তাই তো? it is known. তার মানে যে পরবর্তী এবার এবার যদি তাকে বলি হিট করতে, তারটা যে লাগবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই, তাই না? উই নো দ্যাট। আমার অ্যাভারেজ যেমন আমরা বলি টস করার অ্যাভারেজ হেড পড়ার সম্ভাবনা 0.5, টেল পড়ার সম্ভাবনা 0.5। তার মানে এইবার আমি এইবার হেড পড়লো, সুতরাং পরের বার টেল পড়বে, নট লাইক দ্যাট, সেটা আমরা জানি। প্রবাবিলিটি মানে ইজ এ লং রান, লং টার্ম প্রসেস। সেখান থেকে জানা গেছে যে বেটার হিট করে, হিটিং টার্গেট প্রবাবিলিটি হচ্ছে 0.7। মানে 1 লক্ষ বার যদি ট্রাই নেয়, 1 লাখ ট্রাই নিলে 70,000 বার সে হিট টার্গেটটা ঠিকঠাক হিট করে রাফলি। ওকে, সাপোজ নাও, suppose that he fires 5 times on a target. On a target. Suppose that he fires 5 times on a target. What is the probability that he hits the target at least 2 times or 3 times? But sorry, but at least 4 times. What is the probability he can hit the target at least 4 times? খাটনিটা কম হবে, তাই করলাম এটা। ওটা পরে কি বলছি। লিখেছে? Suppose that he fires, FIRES, fires মানে বন্দুক ছুড়লো ঠাস ঠাস করে। Suppose that he fires 5 times on a target. What is the probability that he hits the target at least 5 times, 4 times, sorry. Solution.
Okay, here প্রথম কথা, why you have to apply binomial concept here? Binomialটা কেন চালাবো? দেখো, তার হিটিং a single trial hitting probability 0.7. So you can assume, আমি যা রাফ স্কেচ করি তারপরে সলিউশনটা করছি। বাইনোমিয়াল কেন চালাবো সেটা বুঝতে পারবে। So you can say for p is equal to 0.7, right? Single trial probability. Now it is known. Now n is the total number of trials or total number of heating, that is 5. And for his case, x, the number of heat, number of heat the target is greater than equal to 4, right? So you have to find this probability, right? And I think you can easily say p x equal to 4 plus p x equal to 5. তার বেশি হবে না, কারণ x ম্যাক্সিমাম 5 এর বেশি হয় না। নাম্বার অফ ট্রায়ালস তো 5 বার বেশি হিট কর, আছে তো 5টা টার্গেট, 5 বার বেশি কি করে করবে, বা 5 বারই তো ম্যাক্সিমাম হিট করতে পারবে। And you can say the formula will be NCX, that is 5C4 0.7 to the power x into 0.3 y3. This is p, so this is q, 1 minus p to the power 1, right? y1 n minus x, n minus x plus 5c5 0.7 to the power 5 into 0.3 to the power 0. Is it the answer? ঠিক আছে, আমি সলিউশন করলাম না, এরকমই সলিউশন হবে, শুধু একটু লিখে নিতে হবে। ইয়ার সলিউশন লেখার সময় একটু লিখে নিতে হবে। ইয়ার n is the number of trials and that is equal to 5, তাই তো? এনটাকে আমরা বলি টোটাল নাম্বার অফ ট্রায়ালস, টোটাল নাম্বার অফ, ওই কি না বলেছে, ফায়ার, নাম্বার অফ ফায়ার্স বা নাম্বার অফ ট্রায়ালই বললাম যে, তাই তো? পি হচ্ছে প্রবাবিলিটি অফ ইচ অকারেন্স, রাইফেল on a hit a target, probability hit a target, single trial with probability 0.7. That is P, the probability of each occurrence, right? And X, we can say X is the, define X is the number of times the rifleman can hit the target, hits the target out of 5 hitting, or 5 trials, or 5 shot, 5 fires, 5 shot লেখো, 5 trials নালে 5 shot লেখো না, দেখ শুনতে ভালো লাগে, ওটা 5 shot লিখতে পারো। প্রথম ফার্স্ট you have to define x, the random variable. X is the number of times the rifleman hits the target out of 5 shot. Here, then you can write n, the total number of trials or total number of available shot is 5, and p is the probability of each occurrence, that is equal to the probability that the rifleman can hit the target in a single trial. That is 0.7. Now in our example, we have to find the value of x will be greater than or equal to 4, and we have to find the what is the probability that he hits the target at least 4 times. That is, we have to find this probability, x greater than or equal to 4. We have to find the probability, and from the using the binomial we can get this answer. টা যাবে হবে কি হবে আমি জানি না, exact answer হবে। Apply your combination, you can find it.
ওকে রূপা, ইউ ক্যান সলভ, আশা করি এটা ক্যালকুলেট করতে পারবে। কম্বিনেশন 5C4 মানে আই মিন 5 হয়ে গেছে 52822 आया। কত? আরেকবার বল। 2822 0 পয়েন্ট 0 0.8। 2822 আচ্ছা তাই লিখছি, বাকিটা চেক করে আমি অ্যান্সারটা লিখে রাখলাম যাতে বোঝার সুবিধা হতো। 0.8228 এই তো। ও 0 পয়েন্ট না স্যার পেয়ে গেছি 0 পেয়ে গেছি 52822 এই তো। হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। নাও আমি কিছু ইঞ্জিনিয়ারিং অঙ্ক দেখাই বাইনোমিয়ালের। আমি বাইনোমিয়ালের ওই প্রুভিংটা করছি না আজকে, প্রুভিংটা আজকে চাইছি না করতে, প্রুভিংটা একটু বড়, মানে আই মিন আমি ইয়ার অঙ্ক দেখাই তাদের বুঝতে পারবে, কিছুটা ফিল করবে। বন্ধ করলাম শেয়ারটা, হ্যাঁ ওকে স্যার। শেয়ারিংটা করলাম। এবার তুমি দেখো ইয়ারের অঙ্ক দেখাই এবং করসপন্ডিং। প্রথমে ইঞ্জিনিয়ার দেখাই। দিস ইজ থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল পয়সন নরমাল এক্সেট্রা। চাইলে এক্সারসাইজ সলভ করতে পারো, একদম লাস্ট পেজে চলে যায়, উল্টো দিক দিয়ে ঢুকো 6 2। ওকে, go binomial like this.Eki, the probability of bomb hitting the target 2/5. 4 direct hits are necessary to destroy a bridge completely. If 6 bombs are aimed at the bridge, what is the probability that bridge will be destroyed? Bridge will be destroyed if 4 bombs hits the bridge. So probability will be x is equal, here x will be 4, n will be 6, small p will be 2/5, and then apply the binomial simply. 17 নম্বর অঙ্কটা বললাম কিন্তু, হ্যাঁ নিজেরাই পারবে, খুব সহজ হয়ে যাবে। শুধু তোমাকে প্লট, এই শুটিং টার্গেট, শুধু প্লট, শুধু শুটিং এর না, এই অঙ্কটা ভালো। 30% candidate appears in the exam from a certain college get first division. What is the probability that out of group of 4 such candidate, not more than 2 will fail? You have to analyze which will be n, which will be p, and which will be x. ব্যাস এইটা হচ্ছে মেইন বাইনোমিয়াল সার্চিং। এইটা করতে পারলে মানে n and p are parameter, that is fixed number, and x is the variable, right? So you have to search here, x is 2, not more than 2, less than equal to 2, and n equal to 4. 30% means 30/100, that is p. এখান থেকে মোটামুটি শুরু হয়েছে, ধরো বাইনোমিয়াল এই 11 থেকে স্টার্ট হয়েছে ডিফাইন বাইনোমিয়াল। হ্যাঁ, এখান থেকে স্ক্রল অন করতে থাকো। আমি মেনলি ওই অঙ্কটা খুঁজছি, এন আর পি দিয়ে অঙ্ক, যদি পাই তো ভালো। মানে জাস্ট মিনিট দেখছি, ধরো এটা খুললাম, রাইট। এই অঙ্কটা দেখো 24, এইচএস এসেছিল, এমবিএ তে এসেছিল, হোয়াট এভার। 24, দাঁড়াও জাস্ট মিনিট, বা ইউ ক্যান গো ফর 25 also, whatever, 24 টাই বলি। For a binomial distribution, mean is 3. That is, it is given that np is equal to 3. We know np equal to mean, okay? And the variance is 2, right? That is npq equal to 2, right? We know variance equal to sigma square. I think you know var x equal to sigma square, তাই তো? Sigma square.
So sigma is equal to square root of NPQ. So sigma square is equal to simple NPQ, right? So variance is equal to 2. So NPQ equal to 2. So from this calculation, if we divide NP by NPQ or NPQ by NP, you can get Q as 2 by 3, right? Just divide NPQ by NP. So P will be 1 by 3 as per the rule. P equal to 1 minus Q, right? Now you know NP equal to 3. So P equal to 1 by 3. So it is guaranteed N equal to 9, right? Now what you have to do? So value of N is 9 and value of P is 1 by 3, right? Now find the probability that X is 5. This is quite simple. We have to find Px equal to 5, and the formula is N C X into P to the power X. P means 1 by 3. 1 by 3 to the power X into Q to the power X. Q means 2 by 3. Q to the power X, no, sorry. Q to the power N minus X. N means 9. X means 5. So 9 minus 5 equal to 4. So this is the answer. Okay. Now try new. এই ধরনের অনেক অঙ্কই আছে এখানে দেওয়া। এই অঙ্ক calculate the probability of non-zero value. Non-zero means another tricky example is given. Mean and SD is given. SD minus sigma. So NP or NPQ. This is NP. That's the mean. And root 3. Root 3 mane. So root 3 means root over NPQ. Right? So from these two equation, you can easily find N and P. Also the Q is obvious. Now we have to find the probability of getting non-zero value. Non-zero value. That is, we have to find X greater than 0. Right? X to 0 niche hobe na. Non-zero mane 0 niche hote pare. X is আবার বলছি X is lies between this. তাই তো X এর ভ্যালু 0 থেকে n এর মধ্যেই থাকে, তাহলে বুঝতে হবে না। নন জিরো মানে নেগেটিভ তো নয়, পজিটিভ। X will be greater than 0. We have to find the probability. That means, since from the definition of the discrete probability distribution or the PMF, total probability is 1, we can write 1 minus P X equal to 0. তাই না? X greater than equal to 0. X greater than or equal to, sorry, X greater than 0 means 1, total probability 1, 1 minus P X is equal to 0, and X is equal to 0 can be easily calculated by 1 minus NC0 P to the power 0 into Q to the power N. Okay. And from this calculation you can easily get non-zero case অনেক সময় critical অঙ্ক থাকে, সেই হিসাবে ব্যাখ্যাটা দিলাম। আরেকটা অঙ্ক দেখো, এইটা একটা এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে, আর কিছু নেই। এই অঙ্কটা দেখবে 21, example 21, এটা একটু critical. First from first from this line, from this you have to find the value of P. From this expression you have to find the value of P. How? I have to explain how we're going to find this value of P from here. Now this is repeated 6 times. I'm going to put the question. So N equal to 6, right? The probability of obtaining 4 success, so X is equal to 4. Then you can simply apply the binomial.
But how can you find P from here? That is the big question. It is given that in 8 independent trials of a random experiment with constant probability of success in each trial, it is known that the probability of 5 success is exactly equal to the probability of 7, probability of 3 success. That is, probability of success x equal to 5 is equal to the probability of success x equal to 3. If x is the number of success, bhabi to. That is, if we apply the binomial, we can write n. 8 is total number of cases. So 8 C 5, and if the assuming the probability of success is P, so P to the power 5, right, into Q to the power, remember Q is equal to 1 minus P, Q to the power 3 equal to probability of x is equal to 3. So 8 C3 P to the power 3 into Q to the power n minus 3, 8 minus 3, that means 5. So from this calculation, I think you already know 8CP is equal to 8C3. So then we can cancel this, and P square. So it is only right hand side, left hand side there is P square, and in the left hand side there is Q square, right? There is, you know, Q square means 1 minus P whole square. Okay. So 1 minus 2P plus P square, right? That is, if we cancel left hand side P square with right hand side P square, we can get P equal to 1 minus 2P equal to 0. 1 minus 2P equal to 0. So you can get P equal to half. So by this way you can write P equal to half. By this way you can write P equal to half. Okay. So P এর value half বেরোলো, x এর n এর value 6 আর x এর value তো 4 বেরিয়ে আছে. Yes, you can apply the simple binomial. কিছু ক্রিটিক্যাল অ্যালগরিদম থাকবে, আমি পরীক্ষার এবার এক্সাম্পলে যাই, ইয়ারের কোশ্চেনে যাই, যদি ইয়ারের কোশ্চেন কিছু পাই, আচ্ছা তো বটেই, একটু দাঁড়াও, জাস্ট এ মিনিট। 2019 আগে দেখি, বাকিগুলো দেখছি। Just 2019. Okay. মিন মিডিয়ান মোড ছেড়ে দাও, খুব বেশি থাকবে না, থাকলে একটা দুটো অঙ্ক থাকবে না, যদি এটা বেসিক প্রবাবিলিটি অঙ্ক, হ্যাঁ, এইটার এ, ওকে, এটা বেস থিওরেম, এইডিপি, পরে ব্যাখ্যা করবো কি করে এটা বুঝলাম দুম করে দেখেই বেস থিওরেম। Treatment after correction by death, wrong diagnosis is best theorem. Diagnosis correct, the chance that the patient die on his treatment after correction is 40%. Chance of death, wrong diagnosis, best theorem. Okay. নেই, no question from, okay, দেখা যাক অন্য একটা দেখি, লোকেশনটা পাঠিয়ে দেবো বললে, যখন একটু শুধু সার্চ করিনি।